আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে ল্যাকটা মোডারিস ব্যবহার করে একটি কিডস ডেনিম প্যান্ট এর কমপ্লিট প্যাটার্ন তৈরি করা যায়। আমরা যে ডিজাইনটি তৈরি করব সেটিতে থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যান, ফ্রন্ট পকেট, কয়েন পকেট, ব্যাক পকেট, এলাস্টিক, রাফেল, ওয়েস্টব্যান্ড, বেল লুপ এবং সেন্টার বো। ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তাই আপনি যদি ল্যাকটা মোডারিসে নতুন হন তাহলে ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। প্রথমে আমাদের একটি মেজারমেন্ট শিট প্রয়োজন। এই টিউটোরিয়ালে আমি 6 ইয়ার সাইজের একটি স্যাম্পল মেজারমেন্ট ব্যবহার করছি। এখানে ওয়েস্ট, হিপ, ফ্রন্ট রাইস, ব্যাক রাইস, থাই, নি, বটন এবং ইনসিএম মেজারমেন্ট নেওয়া হয়। তবে মনে রাখবেন এগুলো শুধুমাত্র টিউটোরিয়ালের স্যাম্পল মেজারমেন্ট। প্রোডাকশন প্যাটার্ন তৈরি করার সময় অবশ্যই ভায়ারের অ্যাপ্রুভ মেজারমেন্ট ফলো করবেন। ডেনিম ফেব্রিক্স স্টিচ হলে আর স্টিচ পার্সেন্টেজ এবং ওয়াশ সিঙ্কেসে আগে চেক করতে হবে। এখন আমি ল্যাকড়া মোডারিস ওপেন করছি। প্রথমে একটি নিউ মডেল তৈরি করছি এবং মেজারমেন্ট ইউনিট সেন্টিমিটার রাখছি। এখন আমি আমাদের স্টাইল এবং সাইজ অনুযায়ী বেসিক ওয়ার্কিং এরিয়া তৈরি করছি। এখানে যে আমরা প্রথমে ফ্রন্ট পার্ট এর বেসিক প্যাটার্ন তৈরি করব। ফ্রন্ট পার্ট প্রথমে আমি ওয়েস্ট লাইন তৈরি করছি, এরপর ওয়েস্ট থেকে হিপ লাইন নিচ্ছি। এখন ফ্রন্ট রাইস এবং ক্রস লাইন নির্ধারণ করছি। হিপ মেজারমেন্টের 1/4 ক্যালকুলেশন ব্যবহার করে ইনিশিয়াল উইথ সেট করছি। এখন ফ্রন্ট ক্রস তৈরি করছি। ক্রস কার্ভ তৈরি করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে কার্ভ যেন স্মুথ হয় এবং কোথাও শার্প অ্যাঙ্গেল না থাকে। এখন আমি ফ্রন্ট সাইড সেম তৈরি করছি। এরপর থাই, নি এবং বটন পজিশন সেট করছি এবং ওয়েস্ট থেকে হিপ, হিপ থেকে থাই, থাই থেকে নি এবং নি থেকে বটম পর্যন্ত সাইড সিএম এবং ইনসিএম স্মুথ করছি। ফ্রন্ট প্যাটার্নের বেসিক শেপ এখন কমপ্লিট। ব্যাক পার্ট এখন আমরা ব্যাক প্যান তৈরি করব। ব্যাক প্যাটার্নের জন্য আমি ফ্রন্ট প্যাটার্নের রেফারেন্স ব্যবহার করছি। এখানে ব্যাক রাইস ফ্রন্ট রাইস এর তুলনায় বেশি রাখতে হয়। এখন ব্যাক ক্রস এক্সটেনশন তৈরি করছি এবং ব্যাক ক্রস কার্ভ স্মুথ করছি। এরপর ব্যাক সাইড সিএম এবং ইনসিএম তৈরি করছি। এখন ফ্রন্ট এবং ব্যাক এর সাইড সিএম এবং ইনসিএম মেজারমেন্ট কমপ্লিট করছি। দুই প্যাটার্নের সুইং লাইন যেন প্রপারলি ম্যাচ করে সেটা অবশ্যই চেক করতে হবে। এখন আমরা ফ্রন্ট পকেট তৈরি করব। এই ডিজাইনে কার্ভ ফ্রন্ট পকেট রয়েছে। প্রথমে ফ্রন্ট প্যান্ট এর উপর পকেট ওপেনিং ডিজাইন করছি। এখন পকেট ওপেনিং থেকে পকেট ফেসিং তৈরি করছি। এরপর পকেট ব্যাগ তৈরি করছি। পকেট ওপেনিং এবং পকেট ব্যাগ এর মেজারমেন্ট আবার চেক করছি। এখন ছোট কয়েন পকেট তৈরি করছি। কয়েন পকেটের সাইজ এবং প্লেসমেন্ট ডিজাইন অনুযায়ী অ্যাডজাস্ট করছি। ব্যাক পকেট এখন আমরা ব্যাক পকেট তৈরি করব। প্রথমে ব্যাক প্যান এর উপর পকেট প্লেসমেন্ট মার্ক করছি। এরপর পকেটের উইথ, হাইট এবং শেপ তৈরি করছি। এখন ব্যাক পকেটটি আলাদা প্যাটার্ন পিস হিসেবে তৈরি করছি। এখন আমরা সেন্টার ফ্রন্ট এবং ফ্লাই এরিয়া তৈরি করছি। সেন্টার ফ্রন্ট লাইন মার্ক করছি। এরপর ডিজাইন এবং সুইং মেথড অনুযায়ী ফ্লাই এক্সটেনশন এবং ফ্লাই ফেসিং তৈরি করছি। এখানে জিব্বার বা বাটন কনস্ট্রাকশন ভায়ারের স্পেসিফিকেশন অনুযায়ী পরিবর্তন করা যাবে। ওয়েস্ট ব্যান্ড এখন আসছি এই ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ এলাস্টিক রাফেল ওয়েস্ট ব্যান্ড। প্রথমে ফিনিশড ওয়েস্ট মেজারমেন্ট নির্ধারণ করছি। এরপর ওয়েস্ট ব্যান্ডের ফিনিশড হাইট সেট করছি। এলাস্টিকের উইথ অনুযায়ী কেচিং এর ভিতরে পর্যাপ্ত স্পেস রাখছি। এলাস্টিক ওয়েস্ট ব্যান্ড হওয়ার কারণে শুধু মেজারমেন্ট নয়, এলাস্টিকের স্টিচ পার্সেন্টেজ ও চেক করতে হবে। এখন ওয়েস্ট ব্যান্ডের রাফেল বা গ্যাদারিং এফেক্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় ফুল লেন্স রাখা হচ্ছে। বেল লুপ এখন বেল লুপ তৈরি করছি। একটি বেল লুপ এর ফিনিশড উইথ এবং লেন্থ ডিজাইন অনুযায়ী সেট করছি। এরপর ফ্রন্ট এবং ব্যাক এ বেল লুপ এর প্লেসমেন্ট মার্ক করব। রিকোয়ার্ড কোয়ান্টিটি অনুযায়ী বেল লুপ নির্ধারণ করা হবে। বউ এখন আমরা সেন্টার বউ তৈরি করব। প্রথমে বউয়ের উইথ এবং হাইট নির্ধারণ করছি। এরপর বউয়ের মেন অংশ এবং সেন্টার নট তৈরি করছি। আজকের টিউটোরিয়ালে আমরা ল্যাকড়া মোডারিস ব্যবহার করে একটি ডেনিম প্যাটার্ন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করেছি। আপনি যদি এই ধরনের গার্মেন্টস প্যাটার্ন মেকিং এবং ল্যাকড়া মোডারিসের প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল আরো দেখতে চান তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে কোন ধরনের প্যাটার্ন দেখতে চান। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।